সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও কন্টিনিউ করতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা। প্রকৃতির এরূপ সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হবে। হ্যাঁ, মুগ্ধ হবার মতো একটা প্রকৃতি। আসলে এই প্রকৃতি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। প্রকৃতি প্রেমীরা কই, একটু সাড়া দেবেন প্লিজ। আসলে আমি সবসময় চেষ্টা করি ইউনিক আনকমন কিছু ভিডিও করার, তারই ধারাবাহিকতায় চলে আসলাম একটা ক্ষেতে। এখানে প্রচুর পরিমাণ সবজি, বিভিন্ন ফসল ফলাইছে কৃষকেরা। তো এইখানে এসে আমার অনেক ভালো লাগলো, সেই জন্য একটু ভিডিও করে তুলে ধরার চেষ্টা করলাম। আমি আমার এই পেজের মাধ্যমে সবসময় আনকমন, এক্সেপশনাল, ভালো মানের কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করি। অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন, খুব ভালো মানের ভিডিও পাবেন। বিশেষ করে প্রকৃতির ভিডিওগুলো অনেক সুন্দর হয় আমার। আমি প্রকৃতি প্রেমী, প্রকৃতির ভিডিও সবসময় শ্যুট করে থাকি। দেখেন ওই যে দুইটা পাখি উড়ে যাচ্ছে, খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা প্রকৃতি। আসলে প্রকৃতি প্রত্যেকটা মানুষই পছন্দ করে প্রকৃতির ভিডিও, যার কারণে আমি ভিডিও প্রকৃতির করি। আর ব্যক্তিগতভাবে প্রকৃতি আমার কাছে অনেক ভালো লাগে। তো দেখেন, আশা করি ভালো লাগবে। এখানে একটা ভুট্টা ক্ষেত, দেখেন কত সুন্দর ভুট্টা ক্ষেত হয়েছে। যদিও এখনও এটা আগাছা পরিষ্কার করা হয় না, আগাছা পরিষ্কার করলে বা আর একটু বড় হইলে আরও সুন্দর লাগবে। আর ক্ষেতের ভিতরে এরকম ঘুরতে আমার অনেক ভালো লাগে। এখানে একটা পুকুর আছে, দেখানোর চেষ্টা করি। পুকুর আছে, পাশাপাশি এখানে একটা হাঁসের ফার্ম হচ্ছে। খুবই সুন্দর মনোমুগ্ধকর প্রকৃতি। আসলে প্রকৃতি আমরা যারা ভালোবাসি তারা অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করব এবং আপনাদেরকে অন্যকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে দেব। তো যাই হোক, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। অনেক সুন্দর মনোমুগ্ধকর একটা প্রকৃতি। আমি সবসময় ইউনিক আনকমন কিছু ভিডিও করার চেষ্টা করি। এই দেখেন, এখানে একটা ভুট্টা ক্ষেত বুনছে, মাত্র ভুট্টা গাছ হয়েছে। আর এখানে অলরেডি একটা বড় ভুট্টা ক্ষেত রয়েছে। এখান থেকে মানুষ, কৃষকেরা ভুট্টা ছিঁড়ে নিয়েছে। তো তারই একটা গাছ দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছে। এই যে এখানে আপনার ভুট্টাটা ধরছিল, এই যে একটু দেখানোর চেষ্টা করি। এখান থেকে কৃষক ভুট্টাটা ছিঁড়ে নিয়ে গেছে। তো যাই হোক, আসলে মানে কৃষিকাজ খুবই সুন্দর একটা শিল্প। শুধু এখানে কাজ না, এখানে একটা শিল্পও কিন্তু থাকে। এখানে কৃষক ভুট্টা ছিঁড়ে নিচ্ছে, যদিও এখন বর্ষা সিজন, এখন আর কিছু বোনা যাবে না, যার কারণে কৃষক নতুন করে আর কিছু বুনে নাই। তবে এখানে আগাছা বা গাছলা আছে, এখানে কৃষকরা পরবর্তীতে গরুর জন্য ঘাস কেটে নেবে। তো খুবই একটা সুন্দর একটা শিল্প কিন্তু। দেখেন, পর্যায়ক্রমে এই জমিতে ধান বুনছে, এই জমিতে ভুট্টা বুনছে। এখন বর্ষা সিজন, পানি আসবে, যার কারণে কিছু ওই পরিমাণ বুনে নাই। তবে বর্ষা শেষ হয়ে গেলে আবারও এখানে পরিষ্কার করে ধান চাষ করা হবে, ভুট্টা চাষ করা হবে, বিভিন্ন সবজি চাষ করা হবে। আমি আরেকটু দেখানোর চেষ্টা করি। ওই পাশে আরেকটা ধান ক্ষেত দেখেন। এখানে একটা ধান ক্ষেত আছে, অলরেডি ধান পেকে গেছে। এখন ধানটা হয়তো কাটবে, ধান কাটার পরে হয়তো পরবর্তীতে সামনে বর্ষার সিজন আছে, যার কারণে হয়তো ওইরকম কিছু বুনবে না। তারপরেও কিন্তু মানে খুবই সুন্দর একটা শিল্প, মানে কৃষি একটা শিল্প, খুব ভালো লাগার মতো। আর আমি নিজেও একজন কৃষকের সন্তান। আর কৃষকের সন্তান হিসেবে আমি খুবই প্রাউড ফিল করি, কারণ হচ্ছে আমরা ছোটোবেলা থেকে কৃষিকাজের সাথে সম্পৃক্ত, বা ছোটোবেলা থেকে কৃষিকাজ করে আসছি। তো দেখেন কত সুন্দর একটা পরিবেশ। এটা হচ্ছে আপনার বার্থার চক, খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা ব্যাপার। ওই যে ওখানে পাট গাছ বোনা আছে, পাট বুনছে। পাশাপাশি এখানে একটা পুকুরের উপরে জাংলা দিয়ে বিভিন্ন সবজি চাষ করছে। এখানে একটা ক্ষেতে ঘাস বুনছে গরুর জন্য। ওইখানে একটা ছাগল ঘাস খাচ্ছে। তো যাই হোক, খুব সুন্দর প্রকৃতি। আর প্রকৃতি প্রেমীরা অবশ্যই একটু সাড়া দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমি প্রকৃতির ভিডিও শ্যুট করি। এই যে দেখেন, একটা পাখি যাচ্ছে উড়ে, মাশাআল্লাহ। এরকম দৃশ্য কিন্তু শহরে থেকে কখনোই দেখা যায় না। আর প্রকৃতির সাথে না আসলে কখনো প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করা যায় না। সেই জন্য অবশ্যই আপনারা প্রকৃতিপ্রেমী হবেন, প্রকৃতিকে ভালোবাসবেন। প্রকৃতি আমাদের জীবনধারায় একটা অন্যরকম আনন্দ বা ভালো লাগা এনে দেয়। এটা কিন্তু একটা অন্যরকম একটা ফিল কাজ করে। তো যাই হোক, এরকম মেঠো পথে, এরকম চকে কখনো হাঁটছেন? যদি হেঁটে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন। এরকম একটা প্রকৃতির সাথে হাঁটতে, সময় দিতে সত্যি আমার অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আসলে প্রকৃতিটা আসলে অন্যরকম একটা ব্যাপার। এই যে একটা পাখি আমি একটু দেখানোর চেষ্টা করি। এইটাকে হয়তো শালিক পাখি বলে। এই যে দেখেন পাখি, শালিক পাখিগুলো দেখছেন কত সুন্দর। এখন সারাদিন তারা বিভিন্ন জায়গায় খাবার খায় সন্ধ্যাবেলা আবার নিড়ে চলে যায়। পাখির জীবনটা অদ্ভুত একটা জীবন, তাই তো? দেখেন, পাখি কিন্তু এখনও খাচ্ছে, হয়তো আর 1 ঘন্টা পরে পাখিটা চলে যাবে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, প্রকৃতির ভালোবাসা, প্রকৃতিরই।
তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কোনো এক সময় হয়তো আবার নতুন কোনো ভিডিও ব্লগ নিয়ে আসবো। ওকে এভরিওয়ান, আল্লাহ হাফেজ।